ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনোস ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো নয়, মানে 78 যে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে 78 ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে মানে দেশে যা চলছে, ঠিক আছে, যে অরাজকতা চলছে, সে মানে ইন্ডিপেন্ডেন্স ডে তো আর মনে হয় না এই বছর সেরকমভাবে পালন হবে। কালকে রাতে আমাদের এখানে যে জমায়েত ছিল, হ্যাঁ, তো সেখানেও আমি একটুখানি গেছিলাম। তো একটুখানি গিয়ে যেটুকু তুলেছি সেটুকুই দেখে নাও তোমরা। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে একজন মানবী প্রধান হওয়া সত্ত্বেও আর তারপরে ওখানে গিয়ে মনে পড়েছে না, ঘরে তো আমার বউ বাচ্চা একা আছে, তো ওই জন্য আবার তাড়াহুড়ো করে চলে আসলাম। হ্যাঁ, তো আজকে সিনু স্কুলে প্রোগ্রাম আছে, তো ওদের প্রোগ্রাম হবে। এই 8টা থেকে যাবে ও, এখন ঘড়িতে বাজে 7:30। 8টা থেকে প্রোগ্রাম আছে 10টা অবধি, কিছু ডান্স ফান্স হবে 15 আগস্ট উপলক্ষে। তো ওখান থেকে আসবে। হ্যাঁ এবারে হ্যাঁ 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 ভিডিও পাঠালে আমরা ওতে বসে দেখাবো। তো এবার ওখান থেকে আসবে, তারপরে আমরা যাব আজকে বাড়ি। তার কারণ হচ্ছে এই শনিবার আর রবিবার আমাদের বাড়িতে মনসা পুজো। হ্যাঁ, তো এখন ও যাবে ইয়েতে স্কুলে, তারপরে আমরা আসবো, স্কুল থেকে দিয়ে আসবো, ব্যাগটা গোছাবো, তারপরে আবার স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমরা ওইখানে যাবো। বলো বলো। আমার মাথা হাত দেবে না? হ্যাঁ হ্যাঁ পাপা। ঠিক হ্যাঁ, সিক্রেট রুমে হাত দেবো না। না কোনটা তোমার সিক্রেট রুম? এটা আমার, এটা তোমার সিক্রেট রুম? এটা আমার সিক্রেট রুম। এটা আমার দুদু। ঠিক আছে, খেয়ে নাও। খাবো? হ্যাঁ খাও। খাও, কথা কম কও, কাজ বেশি কও। তো আজকে সকাল থেকে উঠে শরীরটা খুব খারাপ, মানে শুধু আজকে থেকে নয়, কাল থেকে শরীরটা খুব খারাপ। তো সর্দি হয়েছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, জ্বর জ্বর লাগছে। তবে আজকে একটা দিন ছুটি পেয়েছি, তো একটুখানি শান্তি, যে আজকে পুরো দিনটা রেস্ট হবে। কিন্তু রেস্টও হবে না, এই এখন সোনাকে দিতে যাব, তারপরে যাব একটা পেশেন্টকে ওষুধ দিতে, তারপরে যাব দুর্গাপুর। হ্যাঁ, এবার সকালবেলা এবার কিছু খেয়ে বাইরে কিছু দেখি চা বিস্কুট কিছু খাবো, নাহলে ঘরে এসে কিছু খেয়ে নেবো। কিছু খেয়ে একটা জ্বরের ওষুধ খেতে হবে, নাহলে আর পাচ্ছি না। গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন, কীভাবে ঠান্ডা লাগলো না লাগলো, কারণ বৃষ্টিতেও সেরকমভাবে ভিজিনি, আর সেরকমভাবে ঠান্ডাও কিছু খাওয়া হয়নি, মানে কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম বলে সেরকম কিছু খাওয়া হয়নি। তারপরে ঠান্ডাটা কী করে লেগে গেলো আমি বুঝতে পারছি না। কা হয়েছে, কাঁদছো কেন? হুম, পাপা বলো। ওরে খেপা, আজকে স্কুলে প্লে করাবে, তুমি খেলবে। স্কুল থেকে মা মা আগে পুরো এই তো মা দেখি চুলটা তো আমরা এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি স্কুলে, সিনুকে স্কুলে দিতে। হ্যালো বেটা, সামনে চুলটা আমার এত বড় হয়ে গেছে না, পুরো তেরে নামের মতো লাগছে, দেখো। হ্যাঁ সোজা চলো, সোজা সোজা, তবে সোজা চলো। আজকে শরীরটা খারাপ তো, আর মানে পারছি না গাড়ি চালাতে, তো ওই জন্য তবে স্কুটিটা দিয়ে একদিকে ভালো হয়েছে, একটু রেস্ট করা যায় পিছনে, নাহলে সারাদিন যায় গাড়ি চালাই, বাপ রে বাপ। ওই জন্য যখনই বাইরে বেরোয় ওই সোজের সাথে আমি ওই সোজকে বলি যে চালাও, ঠিক কি না? তো এই সোনাকে দিয়ে আসলাম। তো রাস্তাতে মানে পতাকা উত্তোলন তো এখনও সেরকমভাবে কিছু হয়নি, মানে এখন সব জমায়েত হচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। তবে অন্য বছরের তুলনায় এই বছরটা কেমন একটা ম্যারমেরে লাগছে। এবার যা চলছে, হ্যাঁ, সেটা তো মানে আমার কিছু বলার নেই, সবাই সেটা জানে খুব ভালো করে। এমনকি কালকে রাত্রির বেলাতেও জমায়েত হয়েছে মেয়ে দখলের জন্য, ঠিক আছে। এবার কিন্তু এই সব করে আদৌ কি কিছু হবে?
কারণ অনেক কিছু কথা আছে যেগুলো আমি এখানে বলতে পারবো না, বা অনেক কিছু কথা আছে যেগুলো হয়তো আমার আব্বা ভঙ্গি দেখে হয়তো তোমরা কিছু বুঝতে পেরেছো। তো এই সমাজটা হয়ে গেছে সেই যার কাছে পয়সা আছে, যা মানে যারা যারা পকেট ভারী, তারা একদম নির্বিকার ঘুরে বেড়াবে, কোনো কিচ্ছু হবে না, লম্বা গাড়ি বড় গাড়িতে চেপে বেড়াবে। আর যাদের পকেটে পয়সা নেই, মানে ধরো মধ্যবিত্ত বা ধরো যারা খেটে খাওয়া মানুষগুলো, পাঁচটা মানুষগুলো না, যারা খেটে খাওয়া মানুষগুলো, হ্যাঁ, তারা কিন্তু এই অরাজকতার শিকার হতেই থাকবে। আজকে হয় এইখানে, কালকে ওইখানে, কালকে আজকে এইখানে। তো এই যে ঐশ্বর্য একটু কফি করে দিলে, এখন একটু কফি খাচ্ছি। হ্যাঁ, তবে যেটা বলার, এইসব জিনিসের মধ্যেও আবার বাঁকুড়াতে আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে গার্লস হোস্টেলে একটা লোক এরকম কালো প্যান্ট কালো জামা আর মুখে রুমাল আর হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটা মেয়ে এরকম ডিউটি শেষ করে যাচ্ছিল, তখন বাজে 2:10 কি 15 এরকম সামথিং হবে কিছু। তো ওইখানে উনি মানে একটা লোক দাঁড়িয়ে ছিল। তো যখনই মানে ওই মেয়েটাকে দেখেছে, তখনই ওর দিকে মানে আস্তে আস্তে করে এগিয়ে আসছিল। এবার যখন চিৎকার করেছে, তখন গার্ড ফার্ড বেরিয়ে এসছে, লোকটাও পালিয়ে গেছে। এবার লোকটা পাঁচিল টপকাতে পারেনি, ঠিক আছে? এবার পাঁচিলটা টপকাতে যেহেতু পারেনি, তো ওই জন্য লোকটা কন্টিনিউয়াসলি কিন্তু পাঁচিলের ওইখানে দাঁড়িয়েছিল। আর মানে অ্যাজ পার দ্য মানে যে যার সাথে ঘটনাটা ঘটেছে, সে বলছে যে গার্ড কন্টিনিউয়াসলি কিন্তু ওইখানে দাঁড়িয়েছিল, মানে গেটের সামনে, যে ওকে ধরবে বা কিছু করবে, হ্যাঁ, সেই সব কিছু নয়। মানে আমাদের গার্ডগুলো কি বলতো, সেই মানে ওই এটিএম অফিস, এটিএমে যেরকম গার্ডগুলো থাকে না, সেই রকম হয়ে গেছে। এটিএমে হাট্টা কাট্টা লোক, আর ওমেন্স কলেজে বা তোমার গার্লস হোস্টেলে সব একদম ঠিক ইয়ে বা বুড়োকেও রেখে দিয়েছে। আরে বাবা, ওদেরকে এটিএমে শিফট কর, আর যারা এটিএমে আছে তাদেরকে এখানে শিফট কর। আমরা বেরিয়ে গেছি, এখন দাঁড়িয়ে আছি একটুখানি খাওয়ার জন্য। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না পেটটা ইয়ে করে। তো ওই জন্য এদের ওই ছোট্ট কাছে খাবার কিনতে দেখি, বাউলি বিস্কুট যা পাবো তাই খেয়ে নেবো। এখন একটুখানি বেরিয়েছিলাম বলতে, সে বলে না নিজের পায়ে নিজে কুড়ুল মারা, সেরকম হচ্ছে অবস্থা। আমাকে বললো যে নাইটিগুলো ঢুকিয়ে দাও, আমি নাইটিগুলো ঢোকালাম না, আর এখানে এসে দুটো নাইটি করে একদম কিনে নিয়ে চলে আসলো। একদম পুরো প্রো একদম ফুল টু প্রো। কি কুক্ষটা যে নাইটিটা নিয়ে আসলাম না। ও শরীরটা একদম ভালো নেই, এই খাবো দাবো নিয়ে একটা ওষুধ খাবো, নিয়ে ওষুধ খেয়ে একদম টানা একটু ঘুম দেবো, নাহলে শরীরটা ঠিক হবে না। উফ। আর হ্যাঁ, যেটা তোমরা দেখলে, এই যে আমি আসানসোল থেকে আসলাম এই ফর্মাল জামা পরে, তো কালকে আমার এইখানে কাজ আছে, ঠিক আছে, দুর্গাপুরে। তো ওই জন্য আবার সেই ব্যাগের ভিতরে জুতো রাখবো, রাখবো থাকার থেকে একবার একদম পরে নিয়ে চলে এসেছি। শরীরটা একদম ভালো ছিল না দুপুর থেকে, মানে 102 জ্বর, মানে জ্বরটা নামছেই না। তো ঐশ্বর্য একটু মাথাটা ধুয়ে দিল, হ্যাঁ, তারপরে এখন একটুখানি ঠিক আছি। উফ, বাপরে বাপ, মানে দেখলাম যে প্রচণ্ড অম্বল করেছিল, অম্বলে জ্বরটা এসছে। 102 জ্বর, 102.74 এরকম হচ্ছে, মানে 102 থেকে নিচে নামছেই না। তো এখন যাক একটুখানি ঠিক আছি এই মাথা ধোয়ানোর জন্যে। তো ঐশ্বর্য গেছে একটুখানি ওষুধ আনতে, আমি বাড়িতেই আছি। ভাবলাম একটু বেরোবো, না দরকার নেই।